আসসালামু আলাইকুম। আমি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। লেবুর ভেতরে কোকা-কোলা দিলে কি হয় দেখুন, এমন একটি ঘটনা ঘটবে আপনার সংসারের অনেক খরচ বাঁচিয়ে দিবে, আপনার সংসারের কষ্ট কমিয়ে দিবে। আপনারা এত পরিশ্রম করে অনেক কাজ করেছেন এতদিন। শুধুমাত্র এই কাজটা করে নিন, আপনাদের অনেক কষ্ট কিন্তু কমে যাবে। তো আজকের ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি পুরোটা না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, অতএব পুরোটা দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের এই টিপসটার জন্য আমার লেগেছে লেবু। তো এখানে আমি একটি লেবু নিয়েছি, আর লেবুটা এভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা যেমনভাবে খুশি তেমনভাবে কেটে নেবেন, আর লেবুটা যেন রসালো হয় সেটা অবশ্যই খেয়াল করবেন। তো এখানে আমি পুরো লেবুটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এই লেবুটা উঠিয়ে নিচ্ছি। এবারে এই লেবুর সাথে আমি অ্যাড করব কোকা-কোলা। তো আমাদের বাসায় দেখা যায় অনেক সময় কোক এক্সপায়ারি ডেট পার হয়ে যায়, বা আমরা খাওয়ার পরে দেখা যায় ঝাঁজটাও চলে যায়, তো সেটা কিন্তু আমরা ফেলে দিই, সেটাও ব্যবহার করতে পারেন। আবার নতুন কোকা-কোলা নিয়ে এসেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো যে কোনো কোকেই কিন্তু হবে, কোনো সমস্যা নেই। এবারে আমি এই গ্লাসের হাফ গ্লাস পরিমাণ এই কোকটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব ভিনেগার, আর ভিনেগারও কিন্তু আমাকে দিতে হবে এই সমপরিমাণই। তো আমি সেম গ্লাসের হাফ গ্লাস পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে ভিনেগার দিয়ে নিলাম। আর এটা কি কি কাজে ব্যবহার করা যাবে সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবার আমি এর ভিতরে অ্যাড করব ডিটারজেন্ট বা ডিশওয়াশ, আপনারা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। তবে ডিটারজেন্ট ব্যবহার করলে এটা ভালো করে মেশাতে হবে, যেন কোনো দানাদার ভাব না থাকে। তো আমি সেটা না করে এখানে লিকুইড ডিশওয়াশ ব্যবহার করছি, যেন দ্রুতই এটা মিশে যায়। তো আমি এখানে বেশি না 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড ডিশওয়াশ ব্যবহার করছি। তো দেখুন, আমি এই 1 চামচ লিকুইড ডিশওয়াশ এর সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমি খুবই সাধারণ কিছু জিনিস এখানে ব্যবহার করছি, যা আমাদের সবার বাসাতেই রয়েছে। এবারে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করব সেই লেবু। আর পুরো একটা লেবুই কিন্তু লাগবে, আমি যেই পরিমাণ তৈরি করছি তার জন্য একটা লেবু পুরোটাই লাগবে। তো আমি এভাবে পুরো লেবুর রসটা চিপে নিচ্ছি। তো আপনারা যদি ছোটো লেবু হয় সেক্ষেত্রে দুটো দিবেন, আর এরকম বড় সাইজের লেবু হলে পুরোটাই দিয়ে দিবেন। আর যদি এই পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু লেবুর পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তো আমি হাফ গ্লাস নিয়েছি, তাই আপনারা যদি 1 গ্লাস নিয়ে এটা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু লেবুর পরিমাণ এবং অন্যান্য যে উপাদানগুলো আমি ব্যবহার করলাম সবগুলো একটু একটু করে বাড়িয়ে দিবেন। তো বন্ধুরা দেখুন, আমি এভাবে পুরো লেবুটা কিন্তু চিপে নিয়ে নিয়েছি। আর এটা এবার কি করব আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আমি এই লাস্টে লেবুটাও চিপে নিলাম। এবারে এর ভিতরে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুলে উঠবে, আর এটা কিন্তু রিয়াকশনের সৃষ্টি হবে। আপনারা ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। আপনারা তো জানেনই যে লেবুর রস, ভিনেগার এবং বেকিং সোডা এরকম মেশালে কিন্তু এরকমই হয়, বা এরকমই রিয়াকশান হয়। আর আমার এই জায়গাটা ছোটো হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা বাহিরে বের হয়ে আসছে, তাই আপনারা এটা তৈরি করার সময় অবশ্যই একটি বড় পাতিল ব্যবহার করবেন। এবারে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এটা ছেঁকে নেব, আর ছেঁকে নেওয়াটা কিন্তু জরুরি। কোনো কাজ করলে সেটা যদি সুবিধা মতো করা যায় তাহলে কিন্তু আপনারা এটা দিয়ে যে কাজগুলো করবেন কাজ করতে কিন্তু সুবিধা হবে। তাই আপনারা নিজেদের সুবিধার জন্য একটু কষ্ট করবেন, এটা অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন। তো ছেঁকে নেওয়ার পরে আমি একটি বোতল নিয়েছি এবং এই বোতলের ভেতরে এই মিশ্রণটা ঢেলে নেব। তো বন্ধুরা, এরকম বোতলের কিন্তু আলাদা মুখ থাকে, সে মুখটাও লাগিয়ে নিতে পারেন। আর মুখটা লাগিয়ে নিলে হবে কি, এটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। তো দেখুন, আমি এই বোতলের ভিতরে ঢেলে দিচ্ছি, আর এটা যে কতটা পাওয়ারফুল হয়েছে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা পাওয়ারফুল, এবং এটা আমাদের সংসারের কি কি কাজে লাগে। তো এতদিন অনেক কঠিন কঠিন কাজ করেছেন, অনেক কঠিনভাবে সেই কাজের সমাধান করেছেন, সব কঠিন সমস্যার সহজ সমাধান দেবে এটি। এবারে আমি এখানে একটি স্প্রে বোতলের মুখ লাগিয়ে নিচ্ছি। আপনারা এরকম স্প্রে লাগাতে পারেন, আবার কাজ শেষ হয়ে গেলে স্প্রেটা খুলে নিয়ে নর্মাল যে এর মুখ থাকে সেই মুখটা লাগিয়ে রেখে দিতে পারেন। তো চলুন এটা দিয়ে কী করা যায় দেখে নিন। এখানে আমি একটি কালির পাতিল নিয়েছি, অনেক কালি পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই কালির উপরে আমি একটু স্প্রে করে দিচ্ছি। স্প্রে করা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা উঠে যাবে। আর এই কালিটা কিন্তু অনেক গভীরভাবে পড়েছে, আমার গ্যাস শেষ হয়ে গেছে, তো শেষ মুহূর্তে কালিটা কিন্তু বেশি আসে। তো এই কালিটা দেখুন কত সহজে উঠে যায়। তো আমি এবারে একটি মাজনির সাহায্যে এভাবে ঘষে নিচ্ছি, কত দ্রুত কালিটা উঠে যাবে। এতটুকু কালি কিন্তু থাকবে না। তো যে কোনো এরকম কালির পাতিল, পোড়া পাতিল, সব রকম পাতিল কিন্তু এটা দিয়ে পরিষ্কার করবেন। এছাড়াও কিন্তু আরও অনেক টিপস আমি দিব, আপনারা আমার সঙ্গে থাকুন। তো দেখুন, অলরেডি পাতিলটা কিন্তু আমি ঘষে নিয়েছি এবং এটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হলো। তো আমরা কিন্তু কিছু কিছু জিনিস আছে ফেলে দিই, আমরা ভাবি এটা কাজে লাগবে না, কিন্তু সেটাও কিন্তু আমাদের সংসারের অনেক কাজে লাগে। তো দেখুন বন্ধুরা, আমি এটা ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কতটা পরিষ্কার হয়ে গেল। আমি যেটুকু পরিষ্কার করেছি আপনাদের সামনেই করেছি, আমি কিন্তু ভিডিওটি কোনো কাট করিনি। তো দেখতে পাচ্ছেন কতটা ঝকঝকে চকচকে হয়ে গেল।
এটা দিয়ে আরও কী কী করা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ওভেনটা পরিষ্কার করব, আর ওভেনের ভিতরে কতটা চিটচিটে ময়লা হয় সেটা আপনারা সবাই জানেন। তো এটা দিয়ে যদি আপনারা একটুখানি স্প্রে করে নিয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নেন, দেখবেন আপনাদের ওভেনটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম আঠালো ভাব থাকবে না। এর ভিতরে ভিনেগার ও বেকিং সোডা দেওয়ার কারণে এখানে কিন্তু কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটাও মরে যাবে এবং চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো দেখুন আমি এভাবে ওভেনের আশেপাশের সব জায়গাগুলো কিন্তু মুছে নিচ্ছি, আর কত সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি ওভেনের ভেতরে যে প্লেটটা থাকে সেটা কিন্তু অনেক চিটচিটে হয়, আর এই প্লেটটা বের করে কিন্তু মাজা ঘষা করাটাও বেশ রিস্ক। তো এটা ভেঙে গেলে কিন্তু আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। তো এটার উপরে যদি একটু স্প্রে করে মুছে নেন, দেখবেন কত সহজে পরিষ্কার হয়ে যায়। তো এরকম কঠিন কঠিন কাজের কিন্তু সহজ সহজ সমাধান দিতে পারে এই রেমেডিটি, অর্থাৎ এই স্প্রেটি। তো দেখুন আমি এটা স্প্রে করে নেওয়ার পরে একটুখানি শুকনো কাপড় দিয়ে মুছে নিতেই কতটা ঝকঝকে চকচকে হয়ে গেল। এটা দিয়ে আর কি করবেন চলুন দেখে নিই। আপনাদের ডাইনিং টেবিল যদি গ্লাসের হয় অথবা এরকম ফর্মিকার হয়, তাহলে কিন্তু আপনারা এটা দিয়ে স্প্রে করে খুব সুন্দরভাবে মুছে নিতে পারবেন। যদি কাঠের ডাইনিং টেবিল হয়, সেক্ষেত্রে যদি কাঠের উপরে সরাসরি কিন্তু এটা স্প্রে করতে যাবেন না। তো দেখুন আমি এইভাবে স্প্রে করে মুছে নিলাম। যদি আপনাদের ডাইনিং টেবিলে কোনো আলাদা রেক্সিন পাতা থাকে, সেক্ষেত্রে মুছতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো দেখুন আমি এভাবেই ডাইনিং টেবিলটাও মুছে নিলাম এবং এটা দিয়ে এভাবে গ্যাসের চুলাটাও মুছে নিচ্ছি। সব তেল চিটচিটে আঠালো ময়লা কিন্তু দূর হবে। এতদিন যে সকল ময়লাগুলো আপনারা উঠাতে পারেননি, সেই সকল ময়লাগুলোও কিন্তু চট জলদি উঠে যাবে। তো দেখুন আমি এইভাবে এই গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি, আর কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনাদের কষ্ট করে আর আলাদা করে কোনো ক্লিনার লাগবে না, শুধুমাত্র এই জিনিসটা দিয়েই আপনারা কিন্তু সব কিছু ক্লিন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না, এবং পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি লাইক ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।